আলু আর ডিম দিয়ে সবচেয়ে সহজ একটা রেসিপি ব্যাচেলার আপু এবং ভাইয়াদের জন্য, যারা কিনা হোস্টেলে থাকেন, একদমই সময় পান না রান্না বান্না করা, যারা কিনা রান্না জানেন না, আজকের রেসিপি তাদের জন্য। শুধুমাত্র আলু আর ডিম দিয়ে যে এত মজার একটা রান্না হবে, যেটা কিনা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। চুলায় কড়াই বসে যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। চাইলে কাটা পেঁয়াজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে বাটা পেঁয়াজ ছিল তাই আমি সেটা দিয়ে করেছি। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 3টি ডিম। আমি এখানে আলুর পরিমাণ বেশি নিয়েছি তাই ডিমও 3টি নিয়েছি। আপনারা চাইলে এখানে 1টি আলু আর 1টি ডিম দিয়েও করতে পারেন, অথবা চাইলে 2টি আলু 1টি ডিম দিয়ে করতে পারেন। তারপর ডিমটাকে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি কিছুটা সবজি মশলা, কিছুটা ধনিয়া মশলা, কিছুটা হলুদের গুঁড়া। সবজি মশলাটা এখানে একদমই অপশনাল, না চাইলে না দিতে পারেন। এবার নেড়ে ছেড়ে মশলার সাথে ডিম খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি আলু দিয়ে দেব। এখানে আমি বলে রাখি, আমি আলুটাকে কেটে তারপর গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে নাইফের সাহায্যে এটাকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিতে পারেন, তবে আমি মনে করি নাইফ দিয়ে আলু কুচি করতে অনেক সময় লাগে, সেই জন্য আমি গ্রেটার দিয়ে কুচি করে নিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণের সাথে আলু সব কিছু খুব সুন্দর করে নেড়েচেড়ে আরও একবার মিশিয়ে দিব আর ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করব 2-3 মিনিটের মতো। যেহেতু এটাকে গ্রেটার মধ্যে গ্রেট করে নিয়েছি, তো আলুটা খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা রান্না হতে বেশি সময় লাগবে না, বড়জোর 5 থেকে 10 মিনিট লাগবে। তারপর এতে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ, শুধুমাত্র ফ্লেভারের জন্য। আপনারা এটাকে চাইলে চিড়ে দিতে পারেন যদি জাল খেতে চান। যেহেতু আমার এটা বাচ্চা খাবে, সেই জন্য আমি এটাকে আর ছিঁড়ে দিলাম না। আর একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে করে টমেটো গলে যায়। এই যে দেখুন, ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটোটা খুব সুন্দর করে গলে গেছে আর আলুর সাথে খুব সুন্দর করে মিশে গেছে। আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, কারণ ধনিয়া পাতা না দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। আর এই যে আমার কুইক অ্যান্ড ইজি রেসিপি রেডি হয়ে গেল। এটা শুধু ব্যাচেলার আপুরা খাবে এমন না, যে কেউ যদি হাতে একদমই সময় থাকে না আর রান্না করতে হয়, তো এই রেসিপিটা মাস্ট ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দারুণ হয়। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।